যদি বৈশাখ মাসে আপনার বাড়িতে এই 9টি প্রাণী আসে তবে বুঝবেন আপনি ধনী হতে চলেছেন। বৈশাখ মাসে হঠাৎ যদি দেখেন আপনার বাড়ির উঠোনে বা বারান্দায় একের পর এক অদ্ভুত কিছু প্রাণী ঘোরাফেরা করছে, তবে সেটা কেবল কাকতালীয় নয়। বাস্তুশাস্ত্র বলছে এই 9টি প্রাণী যদি বৈশাখ মাসে আপনার আশেপাশে দেখা দেয় তবে বুঝে নিন লক্ষ্মীর আশীর্বাদ আপনার দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে। আপনি হয়তো জানেনই না ধনী হওয়ার লক্ষণগুলো ঠিক আপনার চোখের সামনেই ঘটছে। কোন কোন প্রাণী আর কেনই বা এগুলোকে ধন সমৃদ্ধির সংকেত বলা হয়? চলুন জেনে নিই কোন কোন প্রাণীর আগমন আপনার জীবনে শুভ সময়ের বার্তা নিয়ে আসতে পারে এবং এর পেছনের কারণ ও বিশ্বাসগুলি কি কি। তবে তার আগে যদি আপনি চান যে লক্ষ্মী মাতার আশীর্বাদ আপনার উপর অক্ষুণ্ণ থাকুক, তাহলে এই ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং মন্তব্য বক্সে জয় মা লক্ষ্মী অবশ্যই লিখুন। এবার দেখুন এক এক করে পুরো 9টি প্রাণী। 1. প্রজাপতি। প্রজাপতির আগমনকে শুভ সংকেত হিসাবে মনে করা হয়। বিশেষ করে সোনালী এবং বিভিন্ন রঙের প্রজাপতি দেখা অত্যন্ত সৌভাগ্যের প্রতীক। প্রজাপতির রং এবং ওড়ার ধরন অনুযায়ী ভিন্ন ভিন্ন অর্থ বহন করে। যদি আপনি আপনার বাড়ির বাগানে বা আশেপাশে রঙিন প্রজাপতি উঠতে দেখেন তাহলে তা জীবনে নতুন আশা, সুখ এবং আনন্দের আগমনের সংকেত দেয়। সোনালী প্রজাপতি বিশেষভাবে ঐশ্বর্য ও সৌভাগ্যের প্রতীক। এটি ইঙ্গিত দেয় যে আপনার জীবনে নতুন সুযোগ ও সাফল্যের দ্বার খুলতে চলেছে। প্রজাপতির জীবনচক্র আমাদের জীবনের পরিবর্তন এবং নতুন শুরুর প্রতীক। এটি যেমন সূর্যপোকা থেকে প্রজাপতিতে রূপান্তরিত হয়, তেমনই জীবনে যদি আপনি কঠিন সময় পার করে থাকেন তবে খুব শিগগিরই আপনার জীবনে নতুন আশার আলো ফুটে উঠবে। 2. টিকটিকি। অনেকেই টিকটিকিকে অশুভ বলে মনে করলেও প্রকৃতপক্ষে এটি লক্ষ্মীর প্রতীক। হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় যে টিকটিকি যদি বাড়ির দেওয়ালে বা ছাদে দেখা যায় তবে তা সমৃদ্ধি এবং সুখের বার্তা বহন করে। বিশেষত যদি আপনি একসাথে 3টি টিকটিকি দেখতে পান তাহলে তা বিশেষ শুভ সংকেত। এটি বোঝায় যে আপনার জীবনে খুব শিগগিরই বড় কোনো সুখবর আসতে চলেছে। নতুন বাড়িতে প্রবেশের সময় টিকটিকি দেখা শুভ লক্ষণ হিসাবে বিবেচিত হয়। এটি অর্থনৈতিক সমৃদ্ধি এবং পারিবারিক শান্তির প্রতীক। 3. ছুচুন্দর। ছুচুন্দর বা বাদুড় সাধারণত রাতের বেলা সক্রিয় হয় এবং এটি রহস্যময় প্রাণী হিসাবে পরিচিত। তবে এটি আপনার বাড়ির আশেপাশে উপস্থিত হলে অনেক সময় তা সৌভাগ্যের প্রতীক বলে মনে করা হয়। ছুচুন্দর সাধারণত সেই স্থানে আসে যেখানে ইতিবাচক শক্তির প্রবাহ বৃদ্ধি পায়। যদি ছুচুন্দর দিনের বেলায় আপনার বাড়িতে প্রবেশ করে তাহলে এটি অত্যন্ত শুভ লক্ষণ। এটি ইঙ্গিত দেয় যে আপনার জীবনে নতুন সুযোগ আসতে চলেছে এবং সেই সাথে পূর্ববর্তী সমস্ত বাধা দূর হতে চলেছে। ছুচুন্দর আপনার ভাগ্য পরিবর্তনের বার্তা বহন করে। এই সংকেতগুলো অত্যন্ত বিশেষ এবং তা সেই ব্যক্তির জন্য আসে যার জীবন বদলে যেতে চলেছে, তাই আপনি সেই ভাগ্যবান ব্যক্তি যার কাছে এই সংকেতগুলি এসেছে। এবার মায়েরা ও বাবারা অত্যন্ত মনোযোগ সহকারে এই পয়েন্টগুলি দেখুন। একটিও পয়েন্ট মিস করবেন না, আমরা খুবই কষ্ট করে এই তথ্যগুলি সংগ্রহ করেছি। 4. তোতা। সবুজ তোতার উপস্থিতি অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তোতা কথার প্রতীক এবং এটি নতুন বার্তার সংকেত দেয়। যদি তোতা আপনার বাড়ির ছাদে বসে থাকে বা আশেপাশে উড়ে বেড়ায় তাহলে বুঝবেন খুব শিগগিরই আপনি ভালো কোনো সংবাদ পেতে চলেছেন। তোতা সাধারণত আনন্দ, প্রেম এবং ইতিবাচক শক্তির প্রতীক। সবুজ রং প্রকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ এবং নতুন জীবনের সূচনা বোঝায়। তোতা দেখা মানে আপনার জীবনে নতুন সম্পর্ক, ব্যবসায় সাফল্য এবং পারিবারিক শান্তি আসতে চলেছে। 5. উল্লু। উল্লু সাধারণত রাত্রিকালীন পাখি এবং এটি জ্ঞান ও অন্তর্দৃষ্টির প্রতীক। হিন্দু শাস্ত্র অনুসারে উল্লু দেবী লক্ষ্মীর বাহন, তাই উল্লুর উপস্থিতি অর্থনৈতিক সমৃদ্ধি এবং সুখের প্রতীক বলে মনে করা হয়। যদি আপনি দেখেন যে উল্লু আপনার বাড়ির ছাদে বসে আছে বা নিয়মিত উল্লুর ডাক শুনতে পাচ্ছেন তবে এটি নিশ্চিতভাবে শুভ সংকেত। উল্লুর উপস্থিতি মানে আপনার জীবনে অর্থনৈতিক উন্নতি এবং মানসিক স্থিতি আসতে চলেছে। এটি ইঙ্গিত দেয় যে আপনি জীবনের সঠিক পথে চলেছেন এবং খুব শিগগিরই ভাগ্য আপনার পাশে থাকবে। যদিও অনেকে উল্লুকে অশুভ মনে করেন, প্রকৃতপক্ষে এটি সঠিক জায়গায় বসলে বা ডেকে উঠলে তা শুভ সংকেতই বহন করে। 6. পিঁপড়ে। পিঁপড়ে সাধারণত পরিশ্রম এবং সংগঠনের প্রতীক। তবে পিঁপড়ে যদি পূর্ব দিকে খাদ্য নিয়ে যেতে দেখা যায় তাহলে তা শুভ লক্ষণ হিসাবে বিবেচিত হয়। এটি ইঙ্গিত দেয় যে আপনার বাড়িতে ইতিবাচক শক্তি প্রবাহিত হচ্ছে এবং আর্থিক অবস্থার উন্নতি ঘটবে। কালো পিঁপড়ে যদি খাদ্য সংগ্রহ করে নিয়ে যেতে থাকে তাহলে তা বোঝায় যে আপনার পরিবারে শীঘ্রই সুখ এবং সমৃদ্ধি আসবে। তবে লাল পিঁপড়ে ঝাঁক বেঁধে চললে তা সতর্ক সংকেত। এটি দ্বন্দ্ব বা আর্থিক সমস্যার ইঙ্গিত বহন করতে পারে। 7. ইঁদুর। ইঁদুর সাধারণত ধ্বংস এবং দরিদ্রতার প্রতীক। বাড়িতে ইঁদুর থাকলে তা আর্থিক ক্ষতি, চুরি বা পরিবারের মধ্যে অশান্তির লক্ষণ হতে পারে। ইঁদুর বাড়িতে ঢোকা মানে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া প্রয়োজন। বাড়ির চারপাশ পরিষ্কার রাখা এবং ইঁদুর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা শুভ ফল বয়ে আনতে পারে। 8. নীলকণ্ঠ পাখি। নীলকণ্ঠ পাখি দেবতা শিবের প্রতীক। এই পাখির আগমন অত্যন্ত শুভ বলে মনে করা হয়। যদি নীলকণ্ঠ পাখি আপনার বাড়ির আশেপাশে উড়তে দেখা যায় তাহলে তা বোঝায় যে আপনার জীবনে সৌভাগ্য এবং সাফল্য আসতে চলেছে। নীলকণ্ঠ পাখির নীল রং বিশ্বাস, আস্থা এবং শান্তির প্রতীক। এটি নতুন সম্পর্ক, পেশাগত সাফল্য এবং মানসিক শান্তির ইঙ্গিত বহন করে।
9. গোমাতা গরু। গরু হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র এবং দেবী লক্ষ্মীর প্রতীক। যদি গরু প্রতিদিন আপনার বাড়ির সামনে আসে বা খাবারের জন্য ডাকতে থাকে তবে তা অত্যন্ত শুভ সংকেত। এটি বোঝায় যে আপনার জীবনে সুখ এবং সমৃদ্ধি আসবে। গরু শান্তির প্রতীক এবং এটি পারিবারিক ঐক্য এবং সমৃদ্ধির ইঙ্গিত বহন করে। গোমাতার আগমন আপনার জীবনের সমস্ত নেতিবাচক শক্তিকে দূর করে ইতিবাচক পরিবর্তন আনবে। প্রকৃতির এই বিশেষ প্রাণীগুলির আগমন কেবল কাকতালীয় ঘটনা নয়, বরং এগুলি আমাদের জীবনে শুভ পরিবর্তনের সংকেত বহন করে। প্রাচীন শাস্ত্র এবং লোকবিশ্বাসে এই প্রাণীগুলিকে সৌভাগ্য, সমৃদ্ধি এবং ইতিবাচক পরিবর্তনের প্রতীক হিসাবে বিবেচনা করা হয়। জীবনের কঠিন সময়ে এই প্রাণীগুলির উপস্থিতি আমাদের মনে আশা সঞ্চার করে এবং নতুন সম্ভাবনার দ্বার খুলে দেয়। তাই যদি আপনি এই প্রাণীগুলির মধ্যে যে কোনো একটি আপনার আশেপাশে দেখতে পান তাহলে আত্মবিশ্বাসী থাকুন এবং বিশ্বাস রাখুন যে আপনার জীবনে খুব শিগগিরই সুখ, সমৃদ্ধি এবং সাফল্যের দ্বার উন্মোচিত হতে চলেছে। প্রকৃতির এই আশীর্বাদকে আন্তরিকভাবে গ্রহণ করুন এবং জীবনের প্রতি নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে চলুন। শুভ সময় আসবেই। ভক্তগণ, এবার দেখুন, যদি জলের মতো অর্থ হাতে না থাকে তবে নুনের কোন উপায়গুলো করা উচিত। বন্ধুরা, নুনের অনেক ধরনের হয়: সন্দক নুন, পাহাড়ি নুন, সমুদ্র নুন, কালো নুন, সাধারণ নুন ইত্যাদি। জ্যোতিষশাস্ত্র অনুসারে নুনকে চাঁদ এবং শুক্রের প্রতিনিধি হিসেবে ধরা হয়। কিছু লোক নুনকে রাহুর প্রতীকও মনে করেন। আসুন এখন নুনের চমৎকার উপায়গুলো সম্পর্কে জানি। নম্বর 1, জ্যোতিষ শাস্ত্র অনুসারে নুনকে যদি আপনি কোনো স্টিল বা লৌহের পাত্রে রাখেন তবে এটি চাঁদ এবং শনির সংযোগ ঘটাবে, যা খুবই ক্ষতিকর। এটি রোগ এবং শ্যাকের কারণ হতে পারে। নুনকে কোনো প্লাস্টিকের পাত্রেও রাখা উচিত নয়। নুনকে কেবল কাচের পাত্রে রাখলে এটি খারাপ প্রভাব ছাড়ে না। নম্বর 2, নুনকে সরাসরি কোনো ব্যক্তির হাতে দেবেন না। নুনের প্যাকেটও দেওয়া থেকে বিরত থাকুন। বলা হয় এর ফলে ব্যক্তির সম্পর্ক খারাপ হয় এবং বাড়িতে নেতিবাচক শক্তির বাসা হয়। নম্বর 3, খাবার তৈরি করার সময় খাবারটি চেখে দেখবেন না। এর ফলে খাবারের পবিত্রতা নষ্ট হয় এবং দারিদ্র্য আসে। যদি নুন কম হয় তবে পরে যোগ করবেন। ভগবানকে খাবার নৈবেদ্য দেওয়ার পরই খাপটি চেখে দেখবেন, এর ফলে বাড়িতে শান্তি বজায় থাকবে। নম্বর 4, সুখী থাকতে হলে এই উপায় করুন। যদি কোনো ব্যক্তিকে আপনি পছন্দ না করেন তবে তার নুন খান না, তার মিষ্টি খেতে পারেন। যে কোনো পাপী ব্যক্তির নুন কখনোই খাবেন না, অন্যথায় আপনার জীবনও তার মতো হতে পারে। সব জায়গার নুন বা নোনতা খাবেন না, এই ব্যাপারে আমাদের নজর রাখতে হবে। নম্বর 5, বাধ্য হয়ে বা চাপের মধ্যে কোনো ব্যক্তির নুন খাবেন না, এর ফলে আপনার বড় ক্ষতি হতে পারে। নুন খাবেন শুধুমাত্র যার সংস্কার ভালো এবং যে ধর্মসম্মত আচরণ করে। ভক্তগণ, এই ছিল আজকের বাস্তুশাস্ত্র নিয়ে কিছু মূল্যবান তথ্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন এবং এই ধরনের তথ্যগুলি বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।